কি পরিমাণের এলোমেলো হয়ে আছে আমার এই ছোট্ট আলমারিটা। তো দেখলে মানে মানে তোমরা পাগল হয়ে যাবা। অলরেডি আমি পাগল হয়ে গেছি। সেই লেভেলের খারাপ অবস্থা, খারাপ কন্ডিশনে আছে আমার এই আলমিরাটা। তো এইটাকে আজকে মানে মানুষ করা হচ্ছে। আর এটাকে মানুষ করতে গিয়ে আমি আর সুমি কতটা হিমশিম খাচ্ছি, এবং আমার কত পছন্দের ড্রেসগুলো দিয়ে দিতে হয়েছে। দেখতে পারতেছো আমার তাওয়াক্কালের ড্রেস, স্কার্ট, এগুলো সব গুছানো হচ্ছে। হাতে চা নিয়ে বসে গেলাম, আর আলমারিটা খুলতেছে, মানে ভেতর থেকে বের করতেছে সুমি। কি পরিমাণের বের করতেছে যে প্রত্যেকটা হ্যাঙ্গার ভেঙে গেছে। মানে এত ভারী ছিল আমার এই গাউনগুলা, হ্যাঙ্গারগুলো ভেঙে গেছে আর সুমি টেনে টেনে বের করতেছে। তো এখন তোমরা বলবা যে এরকম কেন? হ্যাঁ, এরকমই আমার আলমিরা। আচ্ছা, সেটা পরে বলতেছি। এই কুশনটা আমার আব্বু আমার বিয়ের সময় গিফট করছিল, দুইটা দিচ্ছে, একটাতে ইউজ করতেছে, তো এটা রেখে দিচ্ছে স্মৃতি হিসেবে। তো এটাকেও সুন্দর করে রাখা হবে। আর সুমিকে বলতেছিলাম প্রত্যেকটা কর্নারে মুছে দেওয়ার জন্য, কারণ অনেক ধুলাবালি হয়েছিল। কাপড় চোপড়ের তো খুবই বিশ্রী অবস্থা, সেটা তোমরা কিছুটা হলো দেখলা। আর এতটা দুঃখ কষ্ট লাগতেছে আমার, এত সুন্দর গাউনগুলো দিয়ে দিতে হইতেছে, মানে এগুলো আমি আর পরবো না। এই যে দেখো নিচে কতটা লেয়ারের মানে লেস বসানো, কি পরিমাণের হার্ডওয়ার্ক করতে হয়েছে এই গাউনগুলা বানাইতে, মানে তোমরা চিন্তাও করতে পারবা না। লেস মিলাতে গিয়ে তারপর টেলার্সের মজুরি তো নিছে 1700 টাকার মতো, আরও বেশি নিছে আমার মনে নাই। নিম্নে নর্মাল কাজের জন্য 1700 নেয়, এটা তো অনেকগুলো 4-5টা লেয়ারের। তো এইটা দিয়ে দিব, এক জায়গায় রাখছি। এরকম যে কতগুলি ড্রেস আজকে দিয়ে দিচ্ছি, মানে তোমাদের সেটা শেয়ার করবো। আর আমার দুঃখের কথা তোমাদের বলবো, এই ড্রেসটা আমার খুব পছন্দের, এটা আমার নিজের বানানো এবং আমার নিজের ডিজাইনার। বাট দেখো একটু স্পট পড়ে গেছে, মানে না পড়তে স্পট পড়ে গেছে। তো এটা নিচে ফেলে দিলাম, এটা ওয়াশ করতে দিব। এইটা যে আমার এত পছন্দের একটা ড্রেস, কালার কম্বিনেশন আর এই লেসগুলো আমি সব বসাইছি, এবং এটা সম্পূর্ণ টুকরা কাপড় কিনে আমি বানাইছি। মানে এটা আমার সম্পূর্ণ ডিজাইনার, মানে আমি ডিজাইনার। তোমরা খারাপ বলো ভালো বলো, ডিজাইনার হচ্ছে আমি। আর এটা আমার এত পছন্দের কালার এবং ড্রেস, কিন্তু এটা একটু ছিদ্র হয়ে গেছে। এটা দেখার পর মনটা খারাপ হয়ে গেছে। বাট এটা ফেলে দিবও না, কাউকে দিবও না, এটা আমি পরবো আবার। মানে এটা লেসের জায়গায় একটু ছিদ্র হয়ে গেছিলো, তো কিছু করার না, এটা আমার জায়গায় রাখছি, এটা দিব না। আর এইটাও আমার, মানে এটা আমার এত সুন্দর ফিটিং হয়, এটাও গাউন। তো ভাবলাম যে এটা আমি পরবো কিছুদিনের মধ্যে, তাই এটা আমি ওয়াশ করতে দিই। অনেকদিন আলমারিতে ছিল, মানে কেমন একটা ভ্যাপসা গন্ধ তো হয়, তো সেটি যাতে না লাগে নাকের মধ্যে, তাই এটা ওয়াশ করতে দিয়ে দিছি। এই জামাটা করতে যে আমার কী পরিমাণের মানে পরিশ্রম করতে হয়েছে, সেটা তোমাদের কী করে বোঝাইবো। সেই সময় তো দেখা গেছে যে ফেসবুকে 14-15 হাজার টাকার ড্রেসগুলি, এই যে 14,000 টাকার ড্রেস ছিল। তা আমি চিন্তা করলাম 14,000 টাকার ড্রেস আমি কেন কিনে নিব, আমি নিজেই বানাবো। 6 থেকে 7টা লেয়ারের লেস কিনতে হয়েছে, নেটের ওড়না কিনতে হয়েছে, সাইডের লেস দিতে হয়েছে, মানে কি বোঝাবো তোমাদের। তো এটা পরলে অনেক সুন্দর লাগতো, এবং ড্রেসটা পুরাটা অল ওভার কাজ। এটা আমি গজ কাপড় কিনে বানাইছি ফুল স্লিভ দিয়ে। এটার সাথে এই কালার কম্বিনেশনটা কিন্তু ভালো মানাইছি। আর এটা যেহেতু অনলাইনে 14,000 টাকা করে সেল করতেছিল, আমার এটা বানাইতে 6,000 টাকার মতো গেছে। তো দেখো কই 14,000 আর কই 6,000। আর এইটা হচ্ছে আমার ভেরি স্পেশাল একটা ড্রেস, যেটা আমি নিজে মানে স্টুডেন্ট লাইফে বানাইছিলাম, এবং এই কাপড়টা কিনে জাস্ট টেইলরকে দিছিলাম, টেইলর বানাই দিচ্ছে। আর হাতের কাজগুলি সম্পূর্ণ মানে আমি টোটালি একা আঁকছি কাপড়টার মধ্যে, এবং আমি নিজেই করছি। মানে আমি এতটাই প্রাউড ফিল করতেছি, মানে আমি নিজেও বুঝতেছি না আমি এত সুন্দর কাজ পারছি বা করছি। দেখো এইটা ওড়নাটাই এত সুন্দর, পুরোটা ওড়নায় কাজ, এবং পুরোটা জামার সামনে মানে ফ্রন্টে কাজ, ব্যাকে কাজ, সাইডে কাজ। তখন কিন্তু এই টাইপের কাজগুলি চলতো, এবং আমি কত নিখুঁত করে করছি তোমরা বুঝতেছো নিশ্চয়ই। আর এটা ব্যাক সাইডেও পুরোটাই দেওয়া, কিন্তু আমি আজকে এতটাই এলোমেলো ছিলাম আলমিরা দেখে, তো আমার মনে হয়েছে তোমাদের কি শেয়ার করব। মানে আমার মাথা অলে গেছে, আমি আর ভিডিও এরকম করতে পারিনি। তোমাদের কিছু আইডিয়া দিয়ে নিছি, আর অনেক ড্রেস দিয়ে দিছি সুমিকে, মাকে, যাকে দেওয়ার। আর কিছু সিলেক্টেড ড্রেস আমি রেখেছি, মানে স্কার্টগুলো তো আর দেওয়া যায় না, কারণ স্কার্ট আমার কাছেই থাকবে। আর গাউন যেগুলো আছে, 3 পিসে যেগুলো আছে, ওগুলো দিয়ে দিছিলাম। তো আলমিরাটা দেখলাম মোটামুটি গোছানো হয়ে গেছে, অল্প সময় লাগছে। এসে দেখে আমার একটা চিংড়ি মাছ সুইসাইড করছে। দেখো এই চিংড়ি মাছটা
পানির উপর থেকে মনে জাম্প করছে, এসে দেখি পুইরা মুইরা আসছে। আজকে যদি আমি রুমে থাকতাম, দেখতাম, দেখার পর আমি আবার পানিতে ওকে ছেড়ে দিতাম, তাহলে কি সুইসাইড করা হইতো বলো? হইতো না, বেঁচে থাকতো। তো আজকে নিয়ে 2টা চিংড়ি মাছ সুইসাইড করছে। আমি জানি না, ওরা অনেকগুলো ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পর বেবি হয়েছে, বেবি হওয়ার পর সুইসাইড করতেছে। আমি শুনছিলাম যে আকর্ষা নাকি বাচ্চা দেওয়ার পর ওরা নিজের মানে বাচ্চারা মাকে খেয়ে ফেলে। তো এখন তো আমি চিংড়ি মাছ আজকে নিয়ে 2টা চিংড়ি মাছ কীরকম সুইসাইড করতে দেখছি। সুইসাইড বলতে আমি এটা নিজে বানাইছি, মানে পানি থেকে মনে হয় জাম্প করছে। তো এটা দেখার পর মনটা এত খারাপ হয়েছিল, আর কি বলবো তোমাদের। চিংড়ি মাছটা যেখানে ছিল তার পাশে একটা ছোট্ট হয়েছে ফড়িং এসেছে। তা আমার কাছে কেন যেন মনে হয়েছিল এখান থেকে ফড়িংটা জন্ম নিয়েছে কোনো এক জায়গা থেকে, বাইরে থেকে কিভাবে আসবে জানি না, আমার মনে হইলো। অথবা দেখা গিয়েছে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, কোনো কারণে হয়তো এই ফড়িংটা ঘরে ঢুকে গিয়েছিল, আমার মনে হলো আর কি। আমি কিচেনে আসছি, আসার পর দেখলাম এখানে গরুর মাংস রান্না হচ্ছে। আজকেও আমি গরুর মাংসটা খেতে পারি নাই। এখানে বাসি তরকারি একটা আছে কিন্তু সেটাও খাইছি, আর এখানে ইনস্ট্যান্ট মানে মাছ ভুনা করছে, সেটাও আমি খাইছি। লেজটা আমার অনেক পছন্দ, অনেক নিবো, তোমাদের দেখাবো আজকে কি আয়োজন করতেছি, ওটা তোমাদের একটু দেখাই নিচ্ছে আর কি। আর এই চিচিঙ্গা ভাজি করবে, আর আম ডাল রান্না করছে। আম ডাল মানে এত সুন্দর স্মেল হচ্ছিল আমের, মনে হচ্ছিল যে এখন নাড়াচাড়া করে তোমাদের দেখাই। আর এই যে কিছু মানে মা নিয়ে আসছিল, ছোলা বুট সেদ্ধ করা হবে, ভিজিয়ে রাখা হয়েছে, গ্যাস আসলে সেটি করা হবে। আর এই যে দেখো এখন আমি যেটি করছি, বড় দেখে একটা লেজ নিয়ে নিছি, লেজটা অনেক বড়। আমি জানি না তোমাদের কার কাছে লেজ পছন্দ, আমার কিন্তু বড় মাছের লেজ খুব পছন্দ, কারণ এখানে বড় বড় কাঁটা থাকে তো ফেলে দিতে পারি, আর সফট থাকে এই মাংসের পিসগুলি, মানে মাছের মাংসগুলি না সফট থাকে। আর এই যে ফিশ স্কিন তোমরা কারা পছন্দ করো, আমি পছন্দ করি। ফিশ স্কিনে অনেক কোলাজেন, যেটা স্কিনের জন্য অনেক ভালো, সব কিছুর জন্য ভালো, ভিটামিন তো আছেই। তো এই ফিশ স্কিন আমি খেতে পারলাম না, লেজের স্কিন আমি কেন খাবো, আমার কাছে মনে হয়েছে, তাই আমি এটা নেই। লেজের স্কিনটা আমি আসলে খাই না, বাট লেজের যে মাংসটা সেটা আমার পছন্দ। তারপরে এই যে দেখো আম ডাল নিচ্ছি, আমটা এত মিষ্টি ছিল, মানে এটা আসলে আম ডাল দেওয়ার মতো না, মিষ্টি মিষ্টি হালকা টক টক ছিল, খেতে ভালো লাগছিল আম ডালটা। বিফ যেহেতু হয় না, এটা তো আর খেতে পারলাম না, খাইছি হচ্ছে গিয়ে ফিশ দিয়ে। তারপর বিফটা নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে আমি একটু ব্যালকনিতে আসলাম। আসার পর দেখলাম এত বৃষ্টি হইতেছে, মানে এই বৃষ্টিতে কার ইচ্ছে না হবে বাইর হইতে বলো, আমি জানি না, আমার এত ইচ্ছে হয় বৃষ্টির মধ্যে ভিজতে, ছাদে যাইতে, বের হইতে, বাট একা বলে পারি না, কেউ থাকলে হয়তো বা সেটা করতে বেশি মজা লাগে। যাই হোক, তারপর আমি বিকেল হয়েছে, এখন কি খাবো, একটু মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে, ফ্রিজ খুললাম, দেখলাম আজকে কোনো পায়েস টায়েস কিছু নাই। হঠাৎ মনে হইলো আল্লাহ, আমার না একটা চকলেট আছে, তো সেই চকলেটটা আমি খেয়ে নিছি। আজকে কোনো মানে বিকেলে বা সন্ধ্যায় চা খাইনি, এই কুনাফা, দুবাই ভাইরাল কুনাফা খেয়ে আমি আজকে সন্ধ্যার নাস্তা করলাম। আমার অনেক ভালো লাগছে, 2 পিসেস ছিল, 2 পিসেসে খেয়ে নিছিলাম।